সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ট্রাম্পের আইনি ব্যবস্থা ও হুমকিতে কিছুই থেমে থাকবে না বললেন বাইডেন। তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তার বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। বাইডেনের জয়ে দুনিয়া জুড়ে গণতন্ত্র চর্চা জোরদার হবে দাবি বিশ্লেষকদের। পেন্টাগন কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক, হোয়াইট হাউস ছেড়েছে অনেকেই। ভারতের বিহারে 19 আসনে জয়ী মুসলিম প্রার্থীরা। বাইডেনের নির্বাচনী টিমের সঙ্গে যোগাযোগের দাবি অস্বীকার করল রাশিয়া। এবং সবশেষে জানাবো, অবশেষে প্যাংগং থেকে পিছু হটছে চীন, তবে উত্তর দিকের ব্যাপারে আগ্রহ দেখায়নি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের আইনি ব্যবস্থা ও হুমকিতে কিছুই থেমে থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বীকৃতি না দেয়ায় ফেডারেল সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছে বাইডেনের ট্রানজিশন টিম। নির্বাচনে জয় পরিষ্কার হওয়ার পর সরকারের স্বাধীন সংস্থা জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন GSA বিজয়ী নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম ঘোষণা করে তার স্বীকৃতি দেওয়ার কথা থাকলেও ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত GSA প্রধান এমিলি মার্ফি এখনও তা করেননি। GSA প্রধান একটি চিঠিতে সই করলেই রাষ্ট্রীয় তহবিল, সরকারি দপ্তর এবং সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে পারবে বাইডেন শিবির। তবে মার্ফি বলেছেন, কে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিষয়টি এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এ কারণে তিনি বাইডেন শিবিরকে অনুমতি দিতে পারছেন না। অন্যদিকে বাইডেন শিবির জানিয়েছে তারা আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। অন্যান্য উপায়গুলো নিয়েও তারা আলোচনা করছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়। এর আগে মার্কিন নির্বাচনে ভোট গণনায় কারচুপি এবং জালিয়াতির অভিযোগে মামলা করে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির। গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে। এরই মধ্যে শনিবার জো বাইডেনকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করে মার্কিন গণমাধ্যম। প্রেসিডেন্ট ট্রাম্প ভোট গণনা এবং আইনি প্রক্রিয়া শেষ না হওয়ার আগে পরাজয় স্বীকার করবেন না বলে জানিয়েছে তার প্রচার শিবির। এর আগে খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও পর্যন্ত মেনে নেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আইনি পথেই এর ফায়সালা হবে। তবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্পের আইনি ব্যবস্থার হুমকিতে কিছুই থেমে থাকবে না। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন রাজ্যে ট্রাম্প শিবিরের হামলার প্রেক্ষিতে বাইডেন বলেন, কোনো কিছুই ক্ষমতা হস্তান্তরকে থামিয়ে রাখতে পারবে না। যাই ঘটুক না কেন, 20 জানুয়ারি নতুন সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ে কাদের দায়িত্ব দেওয়া হবে সে ব্যাপারে এরই মধ্যে পর্যালোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নির্বাচনের ফল মেনে না নেওয়া বিব্রতকর। এদিকে রয়টার্স স্পোর্টস পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্প নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুললেও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ এটি বিশ্বাস করে না। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় 80 ভাগই বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছেন। এই 80 ভাগের মধ্যে অর্ধেকেরও বেশি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থক। 20 জানুয়ারি সম্ভাব্য শপথ গ্রহণের পর নিজ প্রশাসনের অগ্রাধিকার তালিকা নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বাইডেন। অন্যদিকে বাইডেনের এই ঘোষিত বিজয়কে উল্টে দিতে বড় ধরনের কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলছেন ট্রাম্প। ভোট গ্রহণ ও ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে এরই মধ্যে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে ডজনখানেক মামলা করা হয়েছে। বাইডেন বলছেন, এবছর 26 নভেম্বর থ্যাঙ্কস গিভিং ডের ছুটির আগেই তিনি গোটা দুয়েক গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেবেন। এদিকে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে বাইডেনের প্রতিনিধিদের সঙ্গে কোনো সহযোগিতা করছে না ট্রাম্প প্রশাসন। তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তার বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। আগেই নিজের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাগত স্বার্থ রক্ষায় বেইজিং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রকে। এবার তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তার বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ওয়াশিংটন এবং তাইপে চলতি মাসের শেষ দিকে যখন অর্থনৈতিক ইস্যুতে বৈঠকে বসবে বলে ঘোষণা করেছে, তখন চীন এই আহ্বান জানালো। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ওয়াং ওয়েনবিন বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের
বৈঠকের সময় তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তার বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। আমেরিকার সঙ্গে বেশ কিছু ইস্যুতে চীনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি। ক্ষমতা থেকে বিদায় নেয়ার মাত্র একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের কাছে উন্নত প্রযুক্তির ড্রোন বিক্রির অনুমোদন দিয়েছেন। এই ঘটনাকে চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে উস্কানি হিসেবে বিবেচনা করছে বেইজিং। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে যে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাইওয়ানের কাছে 4টি MQ-9C গার্ডিয়ান ড্রোন বিক্রির ব্যাপারে সম্মতি দিয়েছে। $60 কোটি মূল্যের এসব ড্রোন বিক্রির জন্য মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে মুখপাত্র ওয়াং ওয়েনবিন আগেই বলেছেন যে আমেরিকা তাদের কাছে অত্যাধুনিক এই ড্রোন বিক্রি করলে তার বৈধ এবং প্রয়োজনীয় জবাব দেবে বেইজিং। এর আগে গত 25 অক্টোবর আমেরিকা তাইওয়ানের কাছে $240 কোটি মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। বাইডেনের জয়ে দুনিয়া জুড়ে গণতন্ত্র চর্চা জোরদার হবে। একটি নির্বাচনের ফলাফলে বদলে যেতে পারে সারা দুনিয়ার চিত্র। মানে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার কারণে বিশ্বে গণতান্ত্রিক শক্তিগুলো নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে। তাদের ধারণা এবার বিশ্বে গণতান্ত্রিক চর্চা আরও বৃদ্ধি পাবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈশ্বিক নীতি কী হতে যাচ্ছে তা এরই মধ্যে স্পষ্ট। ফরেন পলিসি বিষয়ক ম্যাগাজিনে বাইডেন নিজেই গত মার্চে এ নিয়ে নিবন্ধ লিখেছেন। প্রচার অভিযানেও তিনি প্রয়োজনীয় ব্যাখ্যা দিয়েছেন। আর সেই সব বক্তৃতা, বিতর্ক, প্রশ্ন উত্তর এবং নিবন্ধনই আজ বিশ্লেষণের খোরাক। এখানে বিশ্লেষকরা খুঁজছেন খোল নলচে পরিবর্তিত বাইডেনের বিদেশ নীতি এশিয়া অঞ্চলে কী প্রভাব ফেলবে। কাছের প্রতিবেশী ভারত ও মিয়ানমার এবং অল্প দূরে তবে সাম্প্রতিক সময়ে অত্যন্ত ঘনিষ্ঠ চীনের সঙ্গে বাইডেন প্রশাসনের বোঝাপড়াটা কেমন হবে। সীমান্ত ইস্যুতে মুখোমুখি অবস্থানে থাকা ভারত ও চীন সম্পর্কের বরফ গলাতে যুক্তরাষ্ট্রের আদতে কোনো ভূমিকা রাখার সুযোগ আছে কিনা ইত্যাদি। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিকেন্দ্রিক যোগাযোগের বিপরীতে প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেনের প্রথাগত পররাষ্ট্রনীতি ফিরিয়ে আনার ঘোষণায় সবকিছু যেন উলটপালট ঠেকছে খোদ বিশ্লেষকদের কাছে। তারা তাদের বিশ্লেষণে অন্তিম মুহূর্তে এসে ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশ ও ভারত সফরের মানেও খুঁজছেন। গোটা আমেরিকা যখন নির্বাচনী জ্বরে কাঁপছিল সেই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার ভারত সফরে ব্যস্ত। তারও আগে দিল্লি হয়ে আচমকা ঢাকায় আসেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টেফেন বিগান। নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য পরাজয়ের বিষয়টি ওই সব সফরেও আলোচনায় ছিল। বাইডেন চমকের পর নতুন করে সেটি সামনে এসেছে। বলা হচ্ছে এসব সফরও নাকি ছিল ট্রাম্প প্রশাসনের নির্বাচনী রাজনীতির অংশ। 3 নভেম্বরের ভোটে ট্রাম্পের পরাজয় এবং জো বাইডেনের জয় ঘোষণা পরবর্তী বিবিসি ও সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে বাইডেনের বৈশ্বিক নীতির মূল ফোকাস হবে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি পুনরুদ্ধার করা। পেন্টাগন কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পর থেকে তার ঘনিষ্ঠ কর্মকর্তারা একে একে পদত্যাগ করছেন। তিনি যদিও পরাজয় মেনে নিতে পারছেন না, কিন্তু তাকে ছেড়ে চলে যাচ্ছে প্রশাসনিক কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পিছিয়ে পড়ার ইঙ্গিতে হোয়াইট হাউস ছাড়ার হিড়িক পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের। আর তারা সেখানে থাকতে চাচ্ছেন না। ইতোমধ্যেই হোয়াইট হাউস ছেড়েছে অনেকেই। এমনকি ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তাও তার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। এদিকে হোয়াইট হাউসের পর এবার পদত্যাগের হিড়িক পড়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে। প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরখাস্ত করার পর পেন্টাগনের নেতৃত্বে কাঁপন ধরেছে। স্থানীয় সময় মঙ্গলবার পেন্টাগনের কর্মকর্তাদের মধ্যে শীর্ষ নীতি নির্ধারক জেমস অ্যান্ডারসন, মার্ক এসপারের চিফ অফ স্টাফ জেন স্টেওয়ার্ট পদত্যাগের ঘোষণা দিয়ে পদত্যাগপত্র দাখিল করেছেন। তাদের পদত্যাগ তৎক্ষণাৎ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। সিআইএ পরিচালকের পদ থেকে জিনা হাসপেলকে ট্রাম্প বরখাস্ত করতে পারেন এমন গুঞ্জনের মধ্যে রিপাবলিকান সিনেটররা তাকে পদে রাখার পক্ষে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
পেন্টাগনের শীর্ষ এসব কর্মকর্তার পদত্যাগপত্র দাখিল করার পর ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার এক বিবৃতিতে বলেছেন, অ্যান্ডারসন ও জেন স্টুয়ার্টকে জাতির প্রতি ও প্রতিরক্ষা বিভাগের প্রতি তাদের অবদানের জন্য আমি ধন্যবাদ দিতে চাই। নিজেদের কেরিয়ার জুড়ে তারা জাতীয় প্রতিরক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবিষ্যতের জন্য অনেক অবদান রেখেছেন। পরবর্তী পদক্ষেপে তারা সফল হবেন বলে আমরা প্রত্যাশা করি। দ্য হিলের প্রকাশিত খবরে এসব তথ্য জানা গেছে। বিহারে 19 আসনে জয়ী মুসলিম প্রার্থীরা। ভারতের বিহার রাজ্যে বিধানসভার নির্বাচনে 243 আসনের মধ্যে মুসলিম প্রার্থীরা নির্বাচিত হয়েছেন 19টিতে। রাজ্যটিতে প্রায় 17% বা 16.87% মুসলিমের বসবাস। 2015 সালের বিহার বিধানসভা নির্বাচনে 24 মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এবার মাত্র 19 বিধায়ক নির্বাচিত হয়েছেন, অর্থাৎ গতবারের চেয়ে এবার 5 মুসলিম বিধায়ক কম। রাজ্যটিতে এবারের নির্বাচনে আরজেডি থেকে সর্বাধিক 8 বিধায়ক জিতেছেন। এরপর আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন থেকে 5 বিধায়ক নির্বাচিত হয়েছেন। কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন 4 জন। এছাড়া সিপিআইএম এবং বিএসপি থেকে 1 জন করে মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। বিধানসভা নির্বাচনে জেডিইউ 11 মুসলিম বিধায়ককে টিকিট দিলেও একজনও জয়ী হতে পারেননি। 2015 সালে যে 24 মুসলিম প্রার্থী বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, একইভাবে 2010 সালে 16 মুসলিম বিধায়ক বিধানসভায় পৌঁছেছিলেন। 1952 সালের পর থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন 1985 সালে। সেবার এই সংখ্যা ছিল 34। এ খবর জানিয়েছে দ্য হিন্দু ও এনডিটিভি। বাইডেনের নির্বাচনী টিমের সঙ্গে যোগাযোগের দাবি অস্বীকার করল রাশিয়া। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, জো বাইডেনের নির্বাচনী টিমের সঙ্গে মস্কো কোনো ধরনের সম্পর্ক স্থাপন করেনি। রিয়াবকভ বুধবার মস্কোয় আরও বলেন, 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে মার্কিন কর্মকর্তারা যে অভিযোগ করেছিলেন, এখনও তা মস্কো ভুলে যায়নি। তিনি বলেন, রাশিয়া বহুবার ওই নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সহকারীদের সঙ্গে রাশিয়া যোগাযোগ করেছে বলে কোনো মার্কিন গণমাধ্যম অভিযোগ করার পর রিয়াবকভ এ বক্তব্য দিলেন। এর আগে মার্কিন কর্মকর্তারা গত কয়েক মাস ধরে কোনো দলিল প্রমাণ উপস্থাপন ছাড়াই অভিযোগ করে আসছিলেন, ইরান, রাশিয়া ও চীন 3 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। অবশেষে প্যাংগং থেকে পিছু হটছে চীন। অবশেষে পূর্ব লাদাখে সীমান্ত জটকি কাটতে চলেছে। প্যাংগং হ্রদ লাগোয়া এলাকা থেকে সেনা সরানোর ব্যাপারে রাজি হয়েছে চীন। ফিঙ্গার 8-এ সেনা সরিয়ে নেওয়ার ব্যাপারে ভারতকে প্রস্তাব দিয়েছে দেশটি। ওই এলাকায় উত্তেজনা প্রশমনে 2 বাহিনী যাতে ট্যাঙ্ক, সাজোয়া যানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরিয়ে ফেলে, সে কথা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। যদিও এ ব্যাপারে কোনো চুক্তি হয়নি বলেই জানা গেছে। চীনের এই প্রস্তাব নিয়ে বিবেচনা করছে ভারত। নয়াদিল্লি বরাবরই চেয়েছে এপ্রিলে 2 বাহিনী যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় যেন ফেরানো হয়। তবে প্যাংগংয়ের উত্তর দিকের অংশে সেনা সরানোর ব্যাপারে আগ্রহ দেখায়নি চীন, যার ফলে ওই এলাকায় ট্যাঙ্ক, সামরিক সরঞ্জাম নিয়ে 2 বাহিনী অবস্থান করছিল। গত শুক্রবার চুশুলে দুদেশের মধ্যে 8ম পর্যায়ের কোর কমান্ডার স্তরের বৈঠক হয়। ওই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন লেফটেন্যান্ট জেনারেল PJK মেনন। সেই বৈঠকেই এই প্রস্তাব দেয় চীন। এ প্রসঙ্গে এক কর্মকর্তা জানিয়েছেন যে চীন থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে প্যাংগংয়ের উত্তরে ফিঙ্গার 8-এ ফিরে যেতে তারা প্রস্তুত। মে মাসের শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছে ভারত চীন সীমান্তে। একাধিক বৈঠকের পরও কোনো সুরাহা হয়নি, এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।